সকালে ঘুম থেকে উঠেই ফ্রিজের লাইনটা অফ করে দিয়েছি। এরপরে ফ্রেশ হয়ে এখন ফ্রিজ থেকে সব কিছু বের করে রেখেছি, কারণ হচ্ছে ফ্রিজটা আজকে পরিষ্কার করব। আর তাছাড়াও সকাল সকাল ফ্রিজ পরিষ্কার করার আরও একটা কারণ হচ্ছে আজকে প্রায় 6:45টার সময় ঘুম থেকে উঠেছি। তো এত সকালে ঘুম থেকে উঠে কি আর করব, এটা ভেবে ভাবলাম যে ফ্রিজটাই পরিষ্কার করা শুরু করি। আসসালামু আলাইকুম, সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি। তো ফ্রিজ অফ করে প্রায় 10-15 মিনিট পর আমি কিন্তু এরকম করে বরফগুলো ছড়িয়ে নেই। আসলে বরফগুলো যখন পানি হয়ে যায় তখন কিন্তু পরিষ্কার করা খুবই কঠিন হয় আর কষ্টকরও মনে হয় আমার কাছে। তো সোজা বরফ তুলে ফেললেই আমার কাছে সহজ মনে হয়। তো বরফ তুলে ফেলেছি, বরফ প্রায় 1 বালতি হয়ে গিয়েছে। তো বরফ ফেলে দিয়ে এখন ফ্রিজটাকে ক্লিন করে নিচ্ছি, অর্থাৎ মুছে নিচ্ছি পানিগুলো। ফ্রিজ পরিষ্কার করতে আমার ভালোই লাগে, তবে ঠান্ডা পানি ধরলে দেখা যায় যে সর্দি বা ঠান্ডা লাগার একটা ভয় থাকে। আর এদিকে আমি ফ্রিজের সব কিছু বের করে এগুলো কিন্তু ধুয়ে মুছে পানি ঝরাতে দিয়েছিলাম, আর এখন এগুলো লাগিয়েও নিচ্ছি। তো এগুলো সেট আপ করে পরবর্তীতে ফ্রিজে লাইন দিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেব। এরপরে হচ্ছে বাকি জিনিসগুলো রেখে দেব। বাকি জিনিস বলতে ফ্রিজে যেগুলো থাকে, মাছ, মাংস, শাকসবজি যা ছিল সেগুলোই রেখে দেব। তো সেট আপ করে ফ্রিজে লাইন দিয়ে চলে আসলাম এখন সকালের নাস্তাটা করে নিতে। তো আজকে সকালের নাস্তা এই তো ফাঁকিবাজি ওয়েতে করতেছি। তবে ফাঁকিবাজি হলেও উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী একটা খাবার কিন্তু এটা। ঐতিহ্যবাহী খাবার হচ্ছে এটা, যে নাস্তার গুঁড়া। এটাকে আমরা নাস্তার গুঁড়া বলি, অনেকে আবার নাস্তার ছাতু বলে। এটা এক একজন এক এক রকম জিনিস দিয়ে বানায়, তবে আমি এখন যেটা খাচ্ছি এটা শুধু চাউল দিয়েই বানানো। তো এটা আম, কাঁঠাল দিয়ে এরকমভাবে খায়, আবার শুধুমাত্র পানি চিনি দিয়েও খায়, অথবা কলা দিয়েও খায়। এক একজন এক এক রকমভাবে খায়, তবে এটা এক একজন এক এক রকমভাবে আবার বানায়ও। যেমন চাউলের সাথে গম, ভুট্টা, ডাল এগুলো মিক্সড করে গুঁড়া করে, তো সেটাও করলে হয়। তবে আমার বাসায় যেহেতু কেউ খায় না, শুধুমাত্র আমি খাই, তো মাঝে মাঝে শাশুড়ি একটু আধটু করে পাঠায়। ওই একটু আধটুই কিন্তু আমার 1-1.5 মাস চলে যায়, যেহেতু আমি একাই খাই। তো ফ্রিজে এখন বাকি জিনিসগুলো রেখে ফ্রিজটার উপরের সাইডগুলো ক্লিন করে নিচ্ছি। আর ফ্রিজটা তো দেখতেই পারলেন অনেকটা খালি, অর্থাৎ মাছ মাংস ছিল না বলতে খুবই কম ছিল। আর আজকে বাজার করতে গেছে অলরেডি, তো বাজার নিয়ে আসবে। তো এদিকে আমার ছেলে কিন্তু এখনও শুয়ে মোবাইল দেখতেছে, আর আমি চলে আসলাম যে জানালার পর্দাগুলো আজকে ধুয়ে ক্লিন করব। তো এদিকে জানালার সাইডে যে গাছগুলো ছিল এগুলোর অবস্থা কিন্তু খুবই খারাপ। বেশ কিছুদিন ধরে এগুলো রোদে দেওয়া হচ্ছে না। আর এই যে মানি প্লান্ট যেগুলো জানালায় হ্যাং করে রেখেছি, এগুলো পর্দায় ঘষটা লেগে লেগে না কচি পাতাগুলো অন্যরকম হয়ে গিয়েছে, আর মানে বড় হচ্ছে না। তো সেগুলো এখন কেটে নতুন করে লাগাতে হবে। তো তার আগে আমি এই তো পর্দাগুলো খুলে ভিজিয়ে রাখলাম, পরবর্তীতে কাজের আপা এসে ওগুলো ক্লিন করবে। তো যেই মানি প্ল্যান্ট গাছ দুটোর কথা বলছিলাম, এই যে মানে আর বড় হচ্ছে না, ঠিক 1-1.5 মাস ধরে এরকম সাইজেই আছে। আর এই যে কচি যে পাতাগুলো এগুলো কিন্তু নষ্ট হয়ে গিয়েছে পর্দায় লেগে লেগে। তো এগুলো কেটে নিচ্ছি, কেটে আবার এখানে লাগিয়ে দিব, হলে হবে না হলে নেই। তাছাড়া এখান থেকে আবার নতুন কুশি বের হবে এই আশায় কাটতেছি। তবে পাতাগুলো যেহেতু একটু ছোটো সাইজ হয়েছে, তো ভাবলাম যে এটা কেটে দেওয়াই ভালো হবে। ভিডিওর এ পর্যায়ে যারা এসেছেন আর একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা কন্টিনিউ করেন। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন ভিজিট করতেছেন, ভিডিওটি যদি কোথাও কোনো অংশ একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি অল করে দেবেন।
তো এই যে এক হাত দিয়ে মোবাইল ধরেছি আর এক হাত দিয়ে কাজ করতেছি। আসলে যেহেতু সামনে বাসা চেঞ্জ করব, তো যার কারণে হাতে কিন্তু অনেক কাজ। তো এই কাজের মধ্যে যদি আমি ট্রাইপড সেট করে করে একটু একটু করে ভিডিও করতে যাই, তাহলে কিন্তু বেশ অনেকটা সময় লাগবে। আর এই মুহূর্তে সময় নষ্ট করার মতো সময় আসলে আমার হাতে নেই। তো যার কারণে কয়েকদিন কিন্তু আমার ভিডিওগুলো এরকমই পাবেন, ওই একটু কাঁপাকাঁপি মানে লড়াচড়া। তো এই টাইপের ভিডিও আসলে কয়েকদিন ধরে পাবেন। আশা করছি মাস শেষের দিকে ভিডিও ভালো হয়ে যাবে। তো নতুন বাসায় যাওয়ার জন্য বেডরুমের আর ফ্রিজের কিছুটা ক্লিনিংয়ের কাজ করলাম। তো প্রতিদিন কোনো না কোনো কিছু ক্লিন করতেছি আর গুছিয়ে রাখতেছি। তবে এই তো আজকে বাজার করে নিয়ে এসেছে। তো এখানে ইলিশ মাছ নিয়ে এসেছে। ইলিশ মাছগুলো ধুয়ে এই তো এভাবেই রেখেছি, যেহেতু 4 পিস করে লাগে। আর এই যে ছোটো মাছ, এটা আগেরই ছিল, তো আবারও সেখানেই রেখে দিলাম। সাথে মুরগি নিয়ে এসেছে একটা ব্রয়লার মুরগি, তো এটা 4 পিস করে রেখে দিয়েছে আপা। বাকিটা আমি কেটে নেব। আর এই তো এই মাছগুলো ধুয়ে রেখেছে। আর এই যে মাছের ডিম, এগুলো কিন্তু আমি পানিতে ভিজিয়ে রাখি, যাতে এই রক্ত পানিগুলো বের হয়ে যায়। কারণ মাছের ডিম ফ্রিজে রাখার পর পরবর্তীতে ধুলে কিন্তু আরও সেরকমভাবে রক্তগুলো ক্লিন হয় না। যার কারণে মাছের ডিম টাটকাই আমি ভিজিয়ে রাখি, আর রক্ত বের হয়ে যায়। পরবর্তীতে ধুলেও আর সন্দেহ থাকে না যে রক্ত ভিতরে থাকবে, মানে এরকম টাইপের কিছু মনে হয় না। আর এই যে ছোটো মাছ নিয়ে এসেছে, যদিও ছোটো মাছ আমার খুব পছন্দের, তবে এই টাইপের ছোটো মাছগুলো খেতে কেন জানি না কিছুদিন ধরে ভালো লাগতেছে না, কেমন যেন লাগতেছে। বিশেষ করে ফ্রিজে রাখার পর একটা শুটকি শুটকি লাগতেছে। তো যার কারণে এটা আনতে বারণ করছিলাম, কিন্তু তারপরেও নিয়ে এসেছে। তো এখন মাছের ডিম আমি 2টা বক্সে রেখে দিচ্ছি। আর বাকিটা আমি আজকে রান্না করব, প্লাস কাজের আপাকে দিয়ে দিব। তো যার কারণে 2টা বক্সে রেখে দিলাম। আর মাছের ডিমও এরকম একটা জিনিস, কেন জানি না ফ্রিজে রাখার পর কিন্তু খেতে ভালো লাগে না। তো এখানে লাল শাক আমি বেছে নিয়েছি অফ ক্যামেরায়। তো আজকের রান্না বান্না এগুলো। এই তো বড় মাছ রান্না করেছি, সাথে মাছের ডিম ভাজি করেছি। আসলে টাটকা টাটকা শাক সবজি বা মাছ মাংস খাওয়ার যে মজা, কেন জানি না ফ্রিজে রাখার পর এটা পাই না। তো একরকম না লাগলেও এখন কেন জানি না খুবই খারাপ লাগে। বিশেষ করে ছোট মাছ, এই যে মাছের ডিম প্লাস বড় মাছও ফ্রিজে রাখার পর কেন জানি না আর খেতে পারছি না। তো ফ্রিজেই বাদ দিতে হবে মনে হয়। আর ফ্রিজ বাদ দিলে চলবো কী করে বলেন। তো শাওন কিন্তু এখন ড্রয়িং রুমে টিভি দেখতেছে আমি যখন ভয়েস দিচ্ছি তখন। কিন্তু পাশের বাসায় একটা বাচ্চা আছে, সে কিন্তু ব্যালকনিতে এসে চিল্লাচিল্লি করতেছে। তো তারই নয়েজ পাচ্ছেন আপনারা। তো বাসায় বাচ্চা, বাইরে বাচ্চা, কোনটা সামলাবো, কোনটা সামলে ভয়েস দিব, এটা আসলে বুঝতে পারি না। সাথে সবজিওয়ালারা, মাছওয়ালারা তো আছে, তো এদের কথা আর কি বলবো। তো ভয়েস দিতেই যত সমস্যা মনে হয় যেন ভয়েসটাই দেওয়া বাদ দেই, কিংবা কখনো মনে হয় যে কোথায় গিয়ে ভয়েস দিলে কোনো ধরনের নয়েজ আসবে না, এই ধরনের চিন্তাভাবনা করি। তো আপনাদের ভিডিওগুলো কিন্তু আমি অন করে রাখতেছি, যদিও আগে থেকেও আমি অন করে রাখতাম। তবে এখন কি হয়, সকাল থেকে দুপুর পর্যন্ত এই টাইমটায় মোবাইল একটু কম অন করা হয়, কারণ এই সময়টা আমি কাজ করি। আর কাজের মাঝে দেখা যাচ্ছে যে মোবাইল অন করে রাখতে ভুলে যাই, বা একটা অন করে রাখলে পরবর্তীতে যে সেটা শেষ হলে আর একটা অন করতে হবে, এটা ভুলে যাই। তো সব কিছু মিলিয়ে কয়েকদিন ধরে কিন্তু সকালের দিকটা একটু কম ভিডিও দেখা হচ্ছে বা অন করে রাখা হচ্ছে। তো বিকালের দিকে বা সন্ধ্যার দিকে যে ভিডিওগুলো আসে সেগুলো কিন্তু আমি দেখছি, তবে সকালেরগুলো দেখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সুস্থতা কামনা করে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।